ম্যাচ হেরে যেই ভুল স্বীকার করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 20টি আইনে 28 রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং কোনো বিভাগেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। অজিদের বিপক্ষে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করেছে মোটে 140 রান। এই পুঁজিতে যে ম্যাচ জেতা যায় না তা মানছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, লড়াই করতে অন্তত 170 রান করা উচিত ছিল বাংলাদেশের। এবারের বিশ্বকাপে শুরু থেকেই ধুঁকছে বাংলাদেশি ব্যাটাররা। বলতে গেলে বাংলাদেশ সুপার 8-এ এসেছে বোলারদের একক নৈপুণ্যে, তবে সেটা সম্ভব হয়েছে উইকেটের কারণেও। অজিদের বিপক্ষে জয় পেতে তাই বাড়তি দায়িত্ব নিতে হতো ব্যাটারদের, যা পারেনি তার দল। বাংলাদেশের ইনিংস থেমেছে 8 উইকেটে 140 রানে, যাকে দিন শেষে হারের কারণ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, উইকেট ভালো ছিল, যদিও একটু ধীর গতির, কিন্তু আমাদের 170 রান করা উচিত ছিল বলেই আমার মনে হয়। বাংলাদেশ এদিন রিশাদকে চমক হিসেবে 4 নম্বরে নামিয়েছে, যদিও তাদের সেই লক্ষ্য সফল হয়নি। যা নিয়ে অধিনায়ক শান্ত বলেন, এই ধরনের দলের বিপক্ষে আপনাকে কিছু জুয়া খেলতে হবে। যেমন আমরা রিশাদকে 4 নম্বরে নামিয়েছি, আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি, তবে সেটা কাজে দেয়নি। লম্বা সময় ধরে রান খরায় ভোগা শান্ত এদিন কিছুটা রান পেয়েছেন। একটা সময় তো মনে হচ্ছিল 50-রও দেখা পেয়ে যাবেন তিনি, তবে শেষ পর্যন্ত তাকে থামতে হয়েছে 36 বলে 41 রান করে। নিজের ইনিংসের মূল্যায়ন করে তিনি বলেন, দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে, কারণ আমি এটি করতে ভালোবাসি। এখন পর্যন্ত সব ঠিক আছে, আশা করি আমি এটা ধরে রাখতে পারবো। বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে, যা মাঠে গড়াবে আগামীকাল রাত 8:30টায়। জানিয়ে শান্ত বলেন, আমাদের টপ অর্ডার কিছু রান পেয়েছে, আমরা শেষ কিছু ম্যাচে সংগ্রাম করেছিলাম। আমাদের বোলাররা শেষে 2 থেকে 3 ম্যাচ ভালো করছে, আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।